তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজলে এজাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। প্রিয় ভাই সব, আমার সামনে বসা ইসলাম প্রেমিক তাওহীদি যুবক ভাইয়েরা, চেনেহের কুচিকাচারা, পর্দার অন্তলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা বোনেরা, সে মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যে মনিক আমাদেরকে 17টি বছর পরে বিনা অনুমতি ছাড়াই কোরআনের কথা বলার তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলেন? দীর্ঘ 17টি বছর আমরা কিন্তু কোরআনের কথা ঠিক মতো বলতে পারি নাই। ঠিক না ঠিক? যারা এই কোরআনের কথা বলেছেন তাদেরকে অপমান করে মঞ্চ থেকে তাড়ায় দেওয়া হয়েছে, না হলে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হয়েছে। ঠিক না ঠিক? যে মনিব অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিলেন। আমি আমার ভাষায় বলে থাকি, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে কোন হসপিটালে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ তাআলা শোয়ায় রাখতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু সেখানে না রেখে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, দুই হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সে মহান স্রষ্টার দেওয়া জবান দিয়ে প্রাণ ঢালা অভিনন্দন এবং দুরূদ সালাম কি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখেরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর কোন নবীর পৃথিবীতে আসবে না। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজায় তালা লেগে গেছেন। কেবলমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে, সেই মহান নেতার প্রতি আমরা এই 56,000 বর্গ মাইলের দেশ থেকে, আজকের এই রসুলপুর এলাকা থেকে নবীরপুরে পান ঢালা দুরূদ সালাম পেশ করতে চাই। আপনারা রাজি আছেন? প্রাণ খুলে রসুলের পরে না দেখে, কেবলমাত্র রসুলের দিকে লক্ষ্য করে, মদিনার দিকে লক্ষ্য করে হৃদয় থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কিতাব। এই কিতাবের নাম কি? আরো জোরে বলুন। আরো জোরে বলা লাগবে সবাই মিলে। এই কোরআন কে দিয়েছেন? আরো জোরে বলুন। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম দিয়েছেন। সেই অসংখ্য আয়াতের মাঝখান থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে এবং প্রত্যেককে বাস্তব জীবন করার তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আজকে আমার ভাইজান অ্যাডভাইস দিয়েছে, আমি আপনাদেরকে অন্তত 3টা কণ্ঠ শোনাবো, ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন না চলে যাবেন? 3টা কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখেন এবং কথা বলার যোগ্যতা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে প্রাণ খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম
মুবিনা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন শুনলে ভালো লাগে? কি মজার কিতাব। কারীরা যখন তেলাওয়াত করে মনে হয় যে কোরআন নাযিল হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের দেশের কারী আবু রায়হান যখন তেলাওয়াত করেন, তিনি যখন হিফজ কোরআনের মতন করে যখন তেলাওয়াত করেন মনে হচ্ছে কোরআন নাযিল হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কি মজার সুরে গান ঢুলে ঢুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি মজার কিতাব সেই কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের কাছে পাঠানো হলো এক উজ্জ্বল জ্যোতি। সেই জ্যোতি হলো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস আমি তোমাদের কাছে পাঠালাম। একটা হলো আমার রাসূল, কদ জাআকুম বুরহান, তোমাদের কাছে বুরহান করে পাঠালাম আমার রাসূলকে। এরপরে বলা হয়েছে মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার কাছ থেকে পাঠালাম। এরপরে বলা হয়েছে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আর দুটো জিনিসের মধ্যে তোমাদেরকে আরেকটি জিনিস দিয়েছি, এই কোরআনে কারীমকে নূর বানায়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এটার নাম কি? নূর। দুটো জিনিস আল্লাহ পাঠালেন, একটা হলো আমার রাসূল আর একটা হলো কোরআনে কারীম। এই দুটো জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের মানবতার কল্যাণের জন্য পাঠালেন। কেমন রাসূল পাঠালেন, কেমন জ্যোতি পাঠালেন, কেমন নূর পাঠালেন, যাকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন নূরুন মুবিনা। এরপরে বলা হয়েছে বুরহানুম মির রাব্বিকুম, বুরহান মানে জ্যোতি। কেমন জ্যোতি? এই পৃথিবীতে নারীদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র 4 জন নারীকে সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন। তার মধ্যে একজন হলো আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিরসিল্লাহ বলেন ঠিক না ঠিক? এবং সমস্ত পুরুষ জাতির ভিতর থেকে দুইজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করেছিলেন। তার মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেছেন, ও মিশরের মেয়েরা শুনে রাখো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তোমরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছো, টের পাও নাই। মিশরের মেয়েরা শুনে রাখো, আমার রাসূলকে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ দান করেছিলেন, তোমরা যদি আমার রাসূলের চেহারা দেখতে, তাহলে আমার রাসূলের চেহারা দেখতে দেখতে কোন সময় কলিজার ভিতরে আগুন জ্বালায় দিতে, কলিজার ভিতরে ছুরি চালায় দিতে টের পাইতে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের ভিতরে বলেছেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্যোতি করে, এত সুন্দর করে আল্লাহ তাআলা পাঠালেন। কি মজার নবী এসেছিলেন আমার বন্ধুগণ। আল্লাহ নবী যখন ঘেমে যেতেন, আল্লাহ নবীজি ঘেমে গেলে, আমরা শরীরটা ঘেমে গেলে আমাদের শরীর থেকে ঘাম বেড়ে যায়, আর এই ঘামগুলো জামা কাপড়ে লাগলে গন্ধ বের হয়ে যায়, পাশে থাকা যায় না। কিন্তু আমার নবী এমন জ্যোতি ছিল, এমন আলো ছিল, আমার রাসূল যখন ঘেমে যেত তার ঘামের ভিতরে দিয়ে এমন মেশকো আম্বরের সুঘ্রাণ পেত, 3 কিলোমিটার দূর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীদের সাহাবায়ে কেরাম বললেন আমরা যখন ঈদের দিন নামাজের জন্য যেতেছিলাম,
ঈদের দিন যখন আমরা যাই, ঈদের দিন আমরা টাকা ছিল না, পয়সা ছিল না, আতর কিনতে পারি নাই, কিন্তু আমার রসুল যখন ঘেমে যেতেন আমরা সমস্ত গরিব সাহাবীরা রসুলের গা থেকে ওই ঘামগুলো সংগ্রহ করে কোটার ভিতরে রাখতাম। আর ঈদের দিন আর জুমার দিন যখন আসতো আমরা সেগুলো গায়ের মধ্যে মাখতাম, জামা কাপড়ে মাখতাম, চোখে লাগাতাম, নাকে লাগাতাম, পোশাকে লাগাতাম। আর রাস্তা দিয়ে যখন হেঁটে রওনা করেছি, আল্লাহর কসম করে বলি ধনী সাহাবীরা আমাদের পাশে দিয়ে যায়, বাজার থেকে দোকান থেকে ভালো আতর কিনে দিয়েছে, এমন আতর কিনেছে যে আতরের সেন্ট অনেক যা আমরা কিনতে পারি নাই। কিন্তু ধনী সাহাবীরা গরিব সাহাবীদেরকে বলেছেন, ও গরিব সাহাবীরা, আমরা আতর কিনে ঈদের দিকে নামাজের জন্য যেতেছি, আমাদের গায়ে তেমন কোন আতরের সুঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু তোমাদের শরীরের ভিতর থেকে এমন আতরের গন্ধ বের হচ্ছে, কোথা থেকে, কোন দোকানের থেকে তোমরা এত সুন্দর আতর কিনেছো আমারে বলে দাও, আমরা সেই দোকান থেকে আতর কিনে গায়ের মধ্যে মাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। গরিব সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা শুনে রাখো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন আতরের দোকান থেকে আমরা দোকান থেকে আতর কিনি নাই, তাহলে এত সুঘ্রাণ কোথায় পেয়েছো? সাহাবীরা বলতেছেন, আমরা যখন রসুলের দরবারে থাকতাম, আল্লাহর নবীজির কাছে কোরআনের আয়াত যখন নাজিল হতো, আল্লাহ রসুল আল্লাহর কালাম যখন রিসিভ করতেন, রাসূলুল্লাহ ঘেমে অস্থির হয়ে যেতেন, নবীজির কপালের ভিতর দিয়ে ঘাম বেরিয়ে যেত, পানিগুলো টপ টপ করতে পড়তেছিল, আমরা সাহাবীরা এক ফুটা ঘাম মাটিতে পড়তে দেই নাই, আমরা রসুলের ঘামগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। ঈদের দিন যখন আসতো আমরা ওই ঘামগুলো শরীরের ভিতরে লাগায়া যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমাদের শরীর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ পর্যন্ত আল্লাহ ছড়ায় দিত। এই নবীর দলে আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, হাত নামান। প্রিয় ভাই সাহেব, সেই নবীর এত মর্যাদা দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো, নবীর গায়ের ঘাম মেশকাম্বরের সুঘ্রাণ বের হয়। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান করে পাঠালেন, শুধু এখানে শেষ করেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মদিনার মরুভূমির ভিতর দিকে হাঁটতেছেন, আল্লাহ তাআলা আকাশের ভিতরে একটা সূর্য দান করেছেন, যা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ বানিয়েছেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, আর এই তাপের কারণে আমরা এত আলো পাচ্ছি, এত তাপ পাচ্ছি, যে আলোর কারণে ধানগুলো পুড়ে পুড়ে সুন্দর করে পানিগুলো শেষ হয়ে শুকায়া যায়, চাউলের ব্যবস্থা হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, নবীকে এত সম্মান আল্লাহ দান করেছেন, ওই সূর্য যখন তাপ দিচ্ছেন, আমরাও তো মাঠের ভিতরে যাই। প্রিয় ভাই সাহেব, সূর্য যখন দ্বিপহরে যখন আলো দেয়, তাপ দেয়, 1 ঘন্টা আধা ঘন্টা সূর্যের তাপের মধ্যে থাকা যায় না, শরীর পুড়ে যায়। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমির ভিতরে বালিকোনা পাথর, পাথরটাও গরম হয়ে যেত, বালিও গরম হয়ে যেত। আল্লাহ নবী যখন হাঁটতেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর তাপ দিতেছেন, অর্ডার দিলেন তাপ দাও, কিন্তু 1 খণ্ড মেঘকে বলে দিলেন, আমার রসুল সূর্যের তাপের ভিতর দিয়ে হাঁটলে আমার রসুলের বড় কষ্ট হয়ে যাবে রে, ও মেঘমালা, আমার রসুলের মাথার উপর দিয়ে ছায়া করে দাও, আমার রসুল যেন গায়ে সূর্যের তাপ না লাগে। কি দামি নবী, কি মর্যাদাবান নবী। প্রিয় ভাই সাহেব, এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া আনজালনা মিনাল মুগফিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ তাআলা বলেন, সূরা নাবার ভিতরে বলেছেন, আকাশ থেকে পানি আসবে, আর এই পানির ভিতরে বান্দার খাবারের জন্য আল্লাহ বন্ধ ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আকাশ থেকে যতক্ষণ পর্যন্ত পানি না আসবে আমার বন্ধুর টিউবওয়েলে পানি পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না আসবে ততক্ষণ পর্যন্ত জমিনের উর্বরতার শক্তি বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন পানি ছেড়ে দেন, আকাশ থেকে পানি দেন, কিন্তু আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া
হয়েছে আমরা পানির ভিতরে হাঁটলে, বৃষ্টি আসলে, বৃষ্টি পড়ার আগেই আমাদের গাও ভিজে যায়। কথা কয় না, ঠিকই না? বৃষ্টি পড়া মাত্র গাও ভিজে যায়, শরীর ভিজে যায়। আল্লাহর নবী যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, কিন্তু দেখা গেল পশ্চিম পূর্ব গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। এই পানি যখন আসবে আসবে ভাব, আল্লাহ রসুল বৃষ্টি পড়তে শুরু করেছেন, হেঁটে রওনা করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মেঘমালা রে, ও মিকাইল, ও আমার ফেরেশতা মিকাইল, তোমাকে মেঘমালা বন্টনের জন্য দায়িত্ব দিয়েছি। আমার রসুলের গায়ে বৃষ্টি পড়লে, বৃষ্টির পানি খুব গরম বুঝি নাকি? হ্যাঁ, কথা কয় না? গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? ঠান্ডা পানি আমার রসুলের গায়ে লাগলে ঠান্ডা লাগতে পারে। ও মিকাইল, আমার রসুলের গায়ে যদি বৃষ্টি পড়ে, আমার রসুলের গায়ে যেন কোনো চিহ্ন না থাকে, বৃষ্টির একটা ফোঁটাও যেন আমার রসুলের গায়ে না লাগে। কি মজার নবী আমার বন্ধুগণ! এই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছে, যে নবীর মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। কত নবী আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আয় আল্লাহ, তুমি আমাকে ও নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে, আমার কপালটা ধন্য হয়ে যেত। মুসা আলাইহিস সালাম নন, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, দীর্ঘ দিন তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আর পারতেছি না। আল্লাহ, তুমি আমারে উঠাও, তোমার আখেরি জামানার শেষ নবীর উম্মত বানায়া কিছুদিন জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত কি কয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠায় নিলেন। কিয়ামতের 40 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার নবীর উম্মত হিসেবে মদিনার মাটিতে নিয়ে আসবেন। 40 বছর আমার রাসূলের তরিকায় চলবেন, এরপর ইন্তিকাল করবেন। আমার রাসূলের পাশে দাঁড়িয়ে শোয়ার ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সুতরাং নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পারমিশন চেয়েছে আল্লাহর কাছে। আমরা একদিনও বলি নাই, আল্লাহ তুমি আমাদের শেষ নবীর উম্মত বানাও। আমাদের কপালটা ভালো না খারাপ? এত ভালো কপাল আর পৃথিবীতে হতে পারে না। প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সূর্য যখন তাপ দিবেন, তাপ দেবার কারণে জমিন পুড়ে তামা হয়ে যাবে, এক ফোঁটা পানি কারো দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমার নবীকে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি কাউকে পানি না দেয়, আল্লাহ ওই পানি কাউকে খাবার দেবেন না। আমার রাসূলকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনারে কাউসারের মালিক বানায় দিয়েছি, কাউসার দান করেছি। কাউসারের মালিক আল্লাহ, কাউসারের বন্টনের মালিক আমার রাসূল। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সব, যেই পানির ভিতরে এত স্বাদ রয়েছে, দুনিয়ার কোন টিউবওয়েলের পানি এত স্বাদ না, নদীর পানি এত স্বাদ না, হাওরের পানি এত স্বাদ না, পুষ্করিণীর পানি এত স্বাদ না। যেই পানি একবার পান করলে 40 বছরের 1 সেকেন্ড আগেও পিপাসা লাগবে না। সেই পানি দুধের চাইতে সাদা, নহরের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি, নহরের চাইতে প্রবাহিত। এই পানির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবীর যারা উম্মত হবেন, আর নবীর উম্মতেরা যখন হাশরের ময়দানে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পারমিশন দেবে, হাউজে কাউসারের পানি আপনার আপনি বিলায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজ হাতে উম্মতদেরকে পিলায়া পিলায়া পান করাবেন। সেখানেও মালিক তিনি। আমার বন্ধুকে সেখানেও সম্মান দেওয়া হলো। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, এই মঞ্চে যত মানুষ আছে সবার চাইতে দামি মানুষটা হলো সভাপতি সাহেব। কথা কয় না? জোরে বলেন। সভাপতি সাহেব
সভাপতি সাহেবের মর্যাদা বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্টেজ বানাবেন, বিশাল বড় স্টেজ বানাবেন। যেমন এখানে স্টেজ তৈরি করা হয়েছে, এই স্টেজের মধ্যে সব মানুষকে বসতে দেওয়া হয় নাই। যারা জ্ঞানী গুণী, যারা এই এলাকার মানসম্মত মানুষ, তারাই বসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এরপরে এদের চাইতে দামি মানুষ সামনে বসা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যখন একত্রিত করবেন, স্টেজ বানাবেন, সেই স্টেজের সভাপতির দায়িত্ব পালন করবেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি কাউকে অনুমতি না দেয়, কেউ কথা বলতে পারবে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অনুমতি দেবেন না। সেই স্টেজের মধ্যে আমার নবী থাকবেন প্রধান। আমার বন্ধুগণ, সেখানেও রাসূলকে সম্মান দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, এই নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীদেরকেও জান্নাতে যাওয়ার চান্স দেওয়া হবে না। ঠিক কি বলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের কওমের আমার বন্ধুগণ 70 জন নবী, আর এই জামানার একজন আল্লাহওয়ালা তার চাইতে অনেক দামি। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত হিসাবে মর্যাদা দান করেছে। নবীরা অনেক দামি, তারপরেও নবীর উম্মত হিসাবে এত মর্যাদা আল্লাহ আমাদেরকেও দান করেছেন। আমাদের কপালটা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মজা, কি মধুর করে আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছে। ভাইয়ের আমার, এখানে শেষ নয়। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান। আমার নবীকে তোমাদের জন্য জ্যোতি বানায় পাঠাইছি। এমন কোন মাকলুকাত নাই যার আদর্শ আমার নবীর ভিতরে নাই। ও আমার বন্ধুগণ, এখানে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। মৌমাছি যারা মধু বানায়, ঠিক কিনা? মধু বানায় কাদের জন্য? আমাদের জন্য। মৌমাছি কিন্তু মধু খায় না, মধু বানায় কেবলমাত্র আমাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন নবীকে। রাসূলুল্লাহ মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, একদল মৌমাছি রাসূলুল্লাহ মাথার উপর দিয়ে ভোঁ ভোঁ করে ঘুরতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মৌমাছিরা রে, তোমরা আমার মাথার করে কেন ভুগু করে ঘুরতেছো? মৌমাছিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করা, আর ওইটা মৌচাকে জমা দিয়ে মধু তৈরি করে বান্দার খাবার উপযোগী করে তৈরি করা। এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। নবীজি বলেছেন, মৌমাছিরা তোমরা ফুলে যাও ফলে যাও, আমার কাছে কেন এসেছো? মৌমাছিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মৌচাকে গিয়েছিলাম ফুল থেকে ফল থেকে পানি নিয়ে, কিন্তু মৌচাকে আমাদেরকে বসতে দেয় নাই। কে বসতে দিল না? বলে ওইখানে 3 জন পাহারাদার আছে, 3 জন আছে দায়িত্বশীল, আর আমরা সবাই কর্মচারী। বন্ধুগণ, 1 নাম্বার হলো দারোয়ান, 2 নাম্বার হলো পিউপা, 3 নাম্বারে হলো রানী। রানী যেদিকে যায় সেদিকে মৌমাছির পিছনে পিছনে সবগুলো দৌড়ায়। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, দেখবেন আমাদের দেশে যারা মধু চাষ করে, রানীকে একটা বাক্সের ভিতরে রাখে, সব মৌমাছিকে ছেড়ে দেয়। রানী যেখানে থাকে মৌমাছিরা হাজার হাজার মাইল উড়ে গিয়ে সেখানে আবার ফিরে আসে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, মৌমাছিরা তোমরা কেন আমার দরবারে এসেছো? ফুলে যাও ফলে যাও। মৌমাছিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম, আমাদেরকে দারোয়ান সিগনেচার দেয় নাই। পানিগুলো নিয়ে যখন আমরা সেখানে গেলাম, পিউপার কাছে যেতে পারলাম না। ওই দারোয়ান আমাদেরকে যখন এই পানিগুলো নিয়ে গেছি, পানি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরপরে দারোয়ান এগুলো টেস্ট করে দেখলো এত তিতা পানি, এগুলো খাইতে পারবে না আমার আল্লাহর বান্দারা। সিগনেচার দিল না, পিউপার কাছে যেতে পারলাম না। এমনি সময় আল্লাহকে ডেকে বললাম, ও আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও কেন এত আমাদের দায়িত্ব দিলেন? সবাই ছিল দায়িত্বশীল, আমাদের কর্মচারী বানালেন,
আমাদের কথা তো আর তারা শোনে না। আল্লাহ বললেন তোমাদের কথা কেন শুনবে না? তোমরা কি আমার নবীর পরে দুরূদ শরীফ পড়ছো নাকি? আল্লাহর মৌমাছিরা ডাক দিয়ে বলে হুজুর পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও মৌমাছিরা শুনে রাখো, আমি আমার নবীর পরে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার যত ঈমানদার বান্দা আছে সবাইকে আমি বলে দিয়েছি আমার রাসূলের প্রতি যেন তারা দুরূদ শরীফ পড়ে। দরুদ না পড়লে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুফাসসিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বলবো? ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমরা আপনার দরবারে এসেছি। আপনার দরবারে এসে আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেবলমাত্র আপনার দুরুদের গান গাইতেছি। গান গেয়ে যখন মৌসাকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকতে তিতা মধুগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায়া দেয়। আল্লাহু আকবার! কি মজার নবী আমাদেরকে দান করেছে। মধুগুলো তিতা মধুগুলো মিষ্টি হয়ে গেল। এবার যখন দারোয়ান দেখলো কোথা থেকে আসলো, উড়ে আসলো, টেস্ট করলো, দেখে এত সুন্দর মিষ্টি মধু আর হইতে পারে না। অনুমতি দিয়ে দিল, পিউপার কাছে চলে গেল। পিউপা অনুমতি দিল রানীর কাছে, রানী অনুমতি দিল, ঢালের মধ্যে রাখলো। গোটা ঢাল ভর্তি আল্লাহর কুদরতে মধু হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহ নবীজি বলেছেন আমার ভাইরা এই মধুটা এত রোগের ঔষধ। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন বান্দার জন্য দুইটা জিনিস সব রোগের ঔষধ, একটা হলো মধু আর একটা হলো কালিজিরা। কালিজিরা মধু যদি সকাল বেলা খাইতে পারো আল্লাহর কসম লক্ষ লক্ষ রোগ থেকে আল্লাহ তোমার সেবা দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রিয় ভাই সব, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করে আল্লাহ তাআলা এর শেষের অংশে বললেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী চিনলা, এরপরে শুনে রাখো এখন তোমাকে আমল করতে হবে। কি দিয়া করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর কোরআনে কারীম আলো দিয়া দিলেন, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য পাঠায় দিলেন এক জ্যোতি বা এক আলো, এক নূর, স্পষ্ট নূর আল্লাহ তাআলা পাঠায় দিলেন। এই কোরআন শরীফের নূর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট আলো হলো এই কোরআনে কারীম বান্দার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? নূর মানে এখানে কি? নূর মানে আল্লাহ বলতেছে ওয়া আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকুম তোমাদের জন্য, নূরাম মুবিনা, স্পষ্ট আলো। নূর মানে হলো আলো। নূর মানে কি? এখানে নূর দ্বারা এই কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মর্যাদা দিয়েছেন। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম ধরে ডাক দিলেন না। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন আমার জ্ঞানে, আমি কোরআন গবেষণা করে করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা নয়, দুইটা নয়, ৯৪টি নাম রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। এই কোরআনের নাম হলো কিতাব। কি? কি? এই কোরআনের নাম হলো কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে ডাক দিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম অংশের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন ও নবী শুনায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম রেখেছি কিতাব। এটা এমন একটি কিতাব, কিতাব 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 এমন একটি কিতাব, সেই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি, কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত কেউ এর মধ্যে ভেজাল বের করতে পারে নাই, পারবেও না। এটার নাম হলো কিতাব। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী আপনি শোনায়া দেন, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নাম রেখেছি মুবিন। মুবিন কেন রাখলাম? নাম হলো মুবিন। কোরআনে কারীমের নাম মুবিন রাখলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কিতাব
কিতাবিল মুবিন। মুবিন মানে স্পষ্ট। এই পৃথিবীতে আমি যখন কথা বলি, আমার কথায় জড়তা আসতে পারে, আমার কথায় ভুল হতে পারে, আমার কথা স্পষ্ট নাও হইতে পারে। কোরআনে কারীম এমন একটা কিতাব, ওয়াল কিতাবিল মুবিন। কোরআন যা বলে স্পষ্ট ভাষায় জাতির সামনে বক্তব্য তুলে ধরে। চিল্লায় গন্ডি কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছি মুবিন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন জিকির। কি দিয়েছেন? জোরে বলেন জিকির। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, এটা এমন একটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছি জিকির, কারণ এমন একটি জিকির তোমাদের কাছে নাজিল করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার আসবে, আল্লাহর এই জিকির বন্ধ করে থামাইতে পারবে না। ঠিক কি? ষড়যন্ত্র চলেছে আদম নবী থেকে আজ পর্যন্ত, ষড়যন্ত্র চলেছে। আল্লাহর কোরআন আজও আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, এই যে আল্লাহ বলতেছেন এটার নাম হলো জিকির, আমি এটাকে নাজিল করেছি। দেখুন না আমার ভাইরা, যুগে যুগে যত দিন এসেছেন, সব নবীদের প্রতি অত্যাচার এসেছে, নির্যাতন এসেছেন, কোরআনের বিরোধিতা কাজ চলছে। এখন বুঝি বর্তমানে কোরআনের বিরুদ্ধে কাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কারণ এই কোরআনে কারীমের মাহফিল বাংলাদেশে অনেক জায়গায় 144 জারি হয়। সর্বপ্রথম কোরআনের তাফসীর মাহফিল 144 জারি হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মাহফিলে। চিৎকার দিয়ে গণগদা ঠিক কিনা? কারণ আমরা যা বলি আর ওরা যা করতেছে, এটার সাথে কোনো মিল নাই। ঠিক কিনা? প্রিয় ভাই সব, হযরত মূসা আলাইহিস সালাম যখন আসলেন, মূসা আলাইহিস সালাম এসে যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন বুঝতে পেরেছে মূসা যা বলতেছেন অবশ্যই এটা সত্য। মূসাকে যদি দমায় না রাখা যায়, হত্যা না করা যায়, তাহলে একদিন এই জাতি মূসা আলাইহিস সালামকে চিনলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে পাকড়া করার জন্য ফেরাউন কি করলেন? নীল নদীর দরিয়ার কাছে তাড়াইয়া নিয়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে রাস্তা পয়দা করে দিলেন, মূসা আলাইহিস সালাম বেঁচে গেল। আর ফেরাউনকে আল্লাহ সুবাই সুবাই মারলো। চিল্লায় এখন ঠিক কিনা? সেখানে দিন বিজয়। প্রিয় ভাই সাহেব, আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যখন এসে কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন নমরুদ চিন্তা করতেছে, আহা, এই দাওয়াত যদি মানুষ জানতে পারে, তাহলে ইব্রাহিম যে সত্য কথা বলে এটা অবশ্যই মানুষ জেনে নেবে। আর এটা যদি বুঝতে পারে, তাহলে এই জাতি তার পক্ষে চলে বসে, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। কি করো? ষড়যন্ত্র করে আগুন জ্বালাও। কি করা হলো? আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাই দেওয়া হলো আগুনের মধ্যে। আগুনের পরে আল্লাহ নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও সালামা